ও আমার মা বোনেরা, আপনারা যদি ভালো হতে চান চারটি কাজ জীবনে করবেন, জানবেন জান্নাত পেয়ে যাবেন। আপনাদের হিসাব কম হয়ে যাবে, আপনাদের আযাব দেওয়া হবে না, আপনাদের কষ্ট দেওয়া হবে না, সহজে জান্নাত মিলে যাবে। চারটি কাজ মেয়েরা, কিন্তু ছেলেদের এত হিসেব কঠিন হবে। ছেলেরা বাইরে ঘাটে ঘুরে, সব সময় 24 ঘন্টা বাইরে থাকে না, বেশিরভাগ টাইম ফাঁকায় ফাঁকায় ঘুরে বেড়ায়। ছেলেদের নজরে কত খারাপ মেয়ে, কত ভালো মেয়ে, কত সমাজের লাঞ্ছিত বঞ্চিত, কত ঘুষের কথা, কত খারাপ কথা, চায়ের দোকানে বসে কত মার্ডারের কথা, কত মাস্তানির কথা, কত কিছু কথা সেখানে বেফাস কথা হচ্ছে না। তাহলে কত গুনাহ করছে ছেলেরা। কিন্তু মেয়েরা, ওর তো ঘরের ভিতর থেকে আরো তো ওযু করে তাসবিহ পড়বে, আরো তো ওযু করে কোরআন পড়বে, আরো তো সে পর্দা পুশিদার সাথে থাকবে। সে তো আমার রাসূলের দিদার পাওয়ার আশায় প্রেমে পাগল হয়ে যাবে। সে তো রাবিয়া বসরি হয়ে যাবে। সে তো হাসান বসরি নয়, সে তো আল্লাহ ওয়ালাদের সঙ্গে শামিল হয়ে যাবে। তা তো নয়। যে স্বামী ঘর থেকে চলে গেছে, চুড়ি আইলি এসে ডাকতেছে, আবু চুড়ি, ডন 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 আওয়াজ করতে করতে এলো। বুব স্বামীর না বলা কয়, ঘর থেকে ফাঁকায় বেরিয়ে গেল। কথা ঠিক না ভুল? হচ্ছে না হয়নি? হ্যাঁ গো, এরকম হচ্ছে না হয়নি? কথা বলেন না। হাঁড়িওয়ালা জালেবে 10 টাকা, জালেবে 10 টাকা, জালেবে 20 টাকা, ভিড় কোথায় দেখেছেন? হ্যাঁ, আবু সর জুমার নামাজ পড়তে যাব, ও মা সরেন জুমার নামাজে যাব, ও চাচি সরেন জুমার নামাজে। দেখ বাবু, দেখতে পারেন না আমরা কি কিনতেছি? কথা বুঝছেন না? বোঝেন না? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীরে বোঝাবে কে আছে এমন কোথায়। কচুর মতো কচু হলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে। ও ছেলেরা, জওয়ানেরা, আল্লাহর নবী বিশ্ব নবীর বেটি ফাতিমা এবারে হাকিকাতের ওয়াজের দিকে যাচ্ছি। একবার ধারণা দেবেন, একবার ধ্যান দিয়ে শুনুন মুসলমানের ছেলেরা। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কে ছিলেন? আমার ঘরের মেয়ের মতো কি? তিনি কি আমার বাড়ির মেয়ের মতো? তিনি কার মেয়ে? আমার রাসূলুল্লাহর মেয়ে, আমার রাসূলুল্লাহর বেটি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী ডাক দিচ্ছেন, বেটি ফাতিমা আমার সঙ্গে একটু দেখা করো মা, আমার সাথে একটু সাক্ষাৎ করো। বিয়ে হয়ে গেছে। আমাদের ঘরের মেয়ের হলে কি হয়? যদি ওইরকম ডাকে, বাপ যদি ফোন করে, এখন তো ফোনের সময়, যদি বলে কোচি একটু বিকেলে আসিস, না আব্বা যেতে বলেছে, ওর স্বামী বাড়ি আসুক আর না আসুক, ফাঁকায় বেরোবে না বেরোবে? আরে বাইর হবে না হবে না? হ্যাঁ না বলেন? ও যে হালে রয়েছে সে হালে বলবে, আব্বা আমি এক্ষুন বেরোচ্ছি। মা ফাতিমাতুজ জোহরা ঠিক তাই করেছিলেন। আল্লাহর রাসূল ডেকেছেন, স্বামীর আবার বলতে লাগবে নবী ডেকেছে না? স্বামীর বলতে কইতে লাগে? রাসূল যেখানে, রাসূলের কথা শেষ কথা, নবীজি ডেকেছে। খুব ভালো করে মাইন্ডে নেন। রাসূলের বেটি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহা, তিনি আসলেন, এসে বলছেন, আব্বা আসসালামু আলাইকুম। আরে মা এসেছো? মা খুব ভালো, তুমি ভালো আছো? জি আব্বা ভালো আছি। বসো বসো। আল্লাহ রাসূল কাছেতে ডাক দিয়ে বলেন, আমার বেটি ফাতিমা বলো দেখি মা, তোমার স্বামীকে কি তুমি বলে এসেছো? প্রথম প্রশ্ন। যে প্রশ্নটা সহজ না কঠিন? সহজ না কঠিন? একদম সহজ, ইজি ব্যাপার নাই। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি নিয়ে টপ 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 করে কাঁদতে শুরু করলেন। মাথাটা হেট করে বসে আছেন। আল্লাহর নবীর দিকে আর দ্বিতীয়বার তাকান না। আল্লাহর রাসূল ওই সময় বলেন, যা যা বেরিয়ে যা ফাতিমা, আমার ঘর থেকে চলে যা, আর কোনোদিন আমার ঘরে আসবি না যদি তোর স্বামী তোকে ক্ষমা না করে। ও বেটি ফাতিমা, যদি তোর স্বামী তোকে ক্ষমা
ক্ষমা না করে, ও বেটি ফাতেমা, যদি তোর স্বামী তোকে যদি মাফ না করে, খবরদার যেন আমি রাসূল আমার ভিটে আসবি না, আমার বাড়িতে আর আসবি না। বলুন কথাটা সহজ না কঠিন? আর আমার মা বোন চুড়ি আইলে এসে কারো বলতে লাগে না, হিড়ি হিড়ি করে বেরিয়ে যাচ্ছে। ঝমঝমওয়ালা, বাটিওয়ালা, হাড়িওয়ালা, শাড়িওয়ালা, জামাওয়ালা, সবওয়ালা আসলো। ও মুসলমান, ও আমার মা বোনেরা, যদি আপনার স্বামীকে যদি আপনি বলে বার হন, জানবেন নাজাত মিলে যাবে। আর যদি না জানিয়ে যদি কাজ করেন, জানবেন আপনার কপালে দশা আছে। কি যে আছে সেটা আল্লাহ জানে। হযরতে ফাতিমাতুজ জোহরা বলছেন, আমার আব্বা, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমা করে দিন। ক্ষমা? কিসের ক্ষমা? আমি কি ক্ষমা করো? তুমি ভুল করেছো তোমার স্বামীর কাছে, তুমি অপরাধ করেছো তোমার স্বামীর কাছে। হযরত আলী মুর্তজা, তার কাছে তুমি ক্ষমা চাবে, আমার কাছে কেন? যাও, বেরিয়ে যাও। ধমক দিলেন, রাশ করলেন। ফাতিমাতুজ জোহরা হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন, আব্বা, আমি শুধু আমার স্বামীকে বলে আসিনি বলে এই রকম শাস্তি। আমি শুধু এই ছোট্ট একটা ভুল, স্বামীকে বলে আসেনি বলেই আমার এই শাস্তি। হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে তিনি চলছেন। তিনি কান্না করতে 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 বাড়ির দিকে রওনা। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দিকে ঝরঝর ঝরঝর করে কাঁদেন আর আল্লাহর কাছে বলেন, আমার আল্লাহ, আমার বিবিকে হয়তো কাফেরেরা তুলে নিয়ে গেল, আমার বিবি যদি কোথাও যাবে আমাকে বলে যায়, কিন্তু আজকে সে তো আমাকে বলে গেল না। আমার আল্লাহ, আমি আমার নবীর দরবারে আর যাব না, আমি আমার রাসূলের দরবারে আর কোনোদিন যাব না। আমার আল্লাহ, যদি যাই ফাতেমা কেমন আছে নবী জানতে চাইবে, আমি আলী কোনো উত্তর দিতে পারবো না। আমার আল্লাহ, এমন করে ঝরঝর করে হযরতে আলী মুর্তজা তিনি কান্না শুরু করে দিয়েছেন। আর হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কদম দুটো ধরে হাউ হাউ করে কাঁদেন আর বলেন, আমার স্বামী, আসসালামু আলাইকা, আমার স্বামী, আমার স্বামী রে, মাফি মাফি মাফি, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করুন, আল্লাহর রাস্তায় আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। হযরতে আলী মুর্তজা চোখ ভরা পানি নিয়ে কাঁদছেন। হযরতে মা ফাতিমাতুজ জোহরা চোখের পানিটা মুছিয়ে মুছিয়ে বলে, আমার স্বামী রে, কাঁদবেন না, আপনি যদি কাঁদেন আমার আল্লাহ কষ্ট পাবে, আমার কারণে যদি আপনার চোখের পানি পড়ে আমার রাসূলের কষ্ট হবে, আমার নবীর কষ্ট হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতিমা কোথায় গিয়েছিলে? হযরতে ফাতিমা বলেছিলেন, আমার স্বামী রে, আমি আমার রাসূলুল্লাহর আহ্বানে নবীজির ডাকে সাড়া দিয়েছিলাম, আপনার না বলে চলে গিয়েছিলাম, আপনার না বলে আমি বিদায় নিয়েছিলাম ঘর থেকে। আমার স্বামী, আপনি আমাকে ক্ষমা করুন, যদি আপনি মাফ না করেন, যদি আপনি ক্ষমা না করেন, আমার রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবে না, আর আমার নবী না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার স্বামী রে, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার মাফ করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমার বিবি ফাতিমা, কেঁদো না, শুনে নাও, তুমি আমার স্ত্রী, যদিও আমাকে না বলার কারণে রাসূল তোমাকে তাড়িয়ে দিয়েছে, আজ তুমি আমার পাটা ধরে কান্না করো, আমার রাসূল তোমার মাফ করবে না বলেছে। হযরতে ফাতিমা বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার নবী আমাকে ক্ষমা করবে না যদি আপনি ক্ষমা না করেন। ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল যদি বলতেন, আল্লাহর রাসূল যদি এই কথা না বলতেন, তবে ফাতিমা শুনে নাও, আমি আলী তোমাকে আর ক্ষমা করতাম না। শুধু রাসূলুল্লাহ বলেছেন, যদি আমি ক্ষমা না করি রাসূল ক্ষমা করবে না, তাই আমি আজ ফাতিমা শুনে নাও, আমি তোমার স্বামী হিসাবে আমার নবীর মহব্বতে আল্লাহর খুশি করার জন্য ক্ষমা করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলবেন না সুবহান। নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহ। ওয়া আলা আলি रहमते आलम नबी नूर मुजस्सम, रहमते आलम नबी नूर मुजस्सम। साहाबीरा आतुर बनाई नूर नबीजिर घाम, बोलो ना साहाबीरा आतुर बनाई नूर नबीजिर घाम। चिनो मानो जानो केमन आमार नबीजी, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। নবীর জীবনী হলো সুন্দর কাহিনী, নবীর জীবনী হলো শ্রেষ্ঠ কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না জান্নাতের রুমে রুমে লেখা তাহার নাম। রহমতে আলম নবী নূর মুজস্সম, রহমতে আলম নবী নূর মুজস্সম। সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা وعلى آله উস্তুনে হান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে হবে না সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে সে গাছ কাঁদিতে রহে। অবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূর মুজস্সম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা ওয়ালা আলি আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই যে চিনেছে আমার নবীর পেয়েছে, যে চিনেছে আমার নবীর দেখেছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম নবীকে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলম নবী নূর মুজস্সম, রহমতে আলম নবী নূর মুজস্সম। সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا। ভাই আমার, দোস্তেরা আমার, পরওয়ারদিগার বেনিয়াজ রব্বুল আলামিন তিনি আমাদের মতো নাদান গুনাহগারদেরকে এখানে বসিয়েছেন। এতক্ষণ ধরে আপনারা যা শুনলেন ভালো কথা, নীতি কথা, সৎ কথা, আমার কথাতে আপনারা রাগ করলেন বাবু, দুঃখ পেলেন বা? আমি আপনাদের কষ্ট দিতে আসিনি, চেষ্টা করেছি যাতে করে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়, যাতে করে গ্রামের মানুষ বদলে যায়, যাতে করে মানুষের জীবনটা পরিবর্তন হয়ে যায়, যাতে করে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। চলে বলবেন না? খাজা গরিব নওয়াজ
মাইনুদ্দিন চিশতি উনি এসেছিলেন ভারতে আমাদের এই বিড়ি টানা শেখাতে। খাজা মাইনুদ্দিন চিশতি উনি ভারতে এসেছিলেন আমাদের সিগারেট খাওয়া শেখাতে, খৈনি তামাক এসব শেখাতে এসেছিলেন। কি জন্য এসেছিলেন? এসো, এমন শিক্ষা দেব তোমাদের রাসূলকে দেখতে পাবে, এমন শিক্ষা দেব তোমাদের আল্লাহ ওয়ালা বেনে যাবে। সেই শিক্ষা নিতে আমরা কজন ছুটে যাই, সেই শিক্ষা নিতে আমরা কজন দৌড়ে যাই। আগেকার সময় এই গ্রামের মুরব্বীরা ফুরফুরা শরীফে দৌড়াতেন, হেঁটে গেছেন, সাইকেলে গেছেন, হুজুরদের দরবারে যে বসতেন সময় দিতেন। আর এখন ছেলেরা সময়ও পায় না, বসা তো দূরের কথা, সময় পায় না। যদি জিজ্ঞেস করেছে আরে কোচি কোথায় যাচ্ছিস, তাহলে হুজুর একদম সময় নেই দাঁড়ানো। জানে যদি দাঁড়ায় হুজুর ধরে জুমার নামাজ পড়তে বলবে, তুই খুব সমস্যা। যদি দাঁড়াই হুজুর সালাম দেবে, মুসাফা করবে, তাহলে আমার দাঁড়িয়ে পেশাব করাটা বেকার হয়ে গেল, বসে পেশাব করতে হবে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূরা দিয়েছেন কোন সূরা? সূরা ফাতিহা। প্রথম সূরা হলো সূরাতুল বাকারা। শেষ সূরা কোনটা? শেষ সূরা হলো সূরা নাস। এই বাকারা মানে হচ্ছে গরু, আর নাস মানে মানুষ। তো মানুষ হলো সবার সৃষ্টির সেরা। আমি এটাই তো সেই শুরু থেকে বলে আসছি, তাই না? মানুষ কেমন হতে হয়, মানুষের কেমন হওয়া উচিত, কথা বলছেন না বুঝেন না ভাই? তাহলে প্রথম সূরা দরকার ছিল, আল্লাহ দিতে পারতো যে মানুষ সূরাটা প্রথম দিতে পারতো, কিন্তু মানুষ সবার সম্মানী, ফেরেশতার থেকে সম্মান বেশি। জোরে বলবেন না? আল্লাহ যত সৃষ্টি সব সৃষ্টির সেরা সম্মান হলো, সমস্ত সৃষ্টির সেরা সম্মান কার? এই মানুষের। আল্লাহ পাক কাবা শরীফকে সম্মান দিয়েছেন, মাকাম ইব্রাহিমকে সম্মান দিয়েছেন, হাজরে আসওয়াদকে সম্মান দিয়েছেন, জাবলে রহমতের পাহাড়কে সম্মান দিয়েছেন, হেরা গুহাকে সম্মান দিয়েছেন। আল্লাহ পাক তারাগার পাহাড়কে সম্মান দিয়েছেন। আল্লাহ পাক এমন করে গাড়ে সুরকে সম্মান দিয়েছেন। মুম্বাই হাজি মালানি যেখানে শুয়ে আছে হাজি মালানি, মালানি পাহাড়কে সম্মান দিয়েছেন। আদম আলাইহিস সালাম যে পাহাড়ে নেমেছিলেন ওই পাহাড়কে সম্মান দিয়েছেন। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে কত সম্মান দিয়েছেন, এমনকি আমার রাসূলুল্লাহর হাতে গড়া মসজিদে কুবাকে সম্মান দিয়েছেন। ও মুসলমান, দুনিয়ার জমিনে যা কিছু দেখছেন, খাজুর গাছ, আম গাছ, লেবু গাছ, এ ফুলকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন। এ ফুল তো অন্য কাজে লাগতে পারতো, বিয়ের গাড়িতে থাকতে পারতো, কিন্তু আমার আল্লাহ আজ জান্নাতে কে পাঠিয়ে দিলেন। ও ছেলেরা, জওয়ানেরা, ও বন্ধুরা, ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করেন। দুনিয়ার জমিনে যত সম্মান দিয়েছেন জানবেন, দুনিয়ার জমিনে যত সম্মান আছে সব থেকে বেশি সম্মান হলো মানুষের। এই মানুষের সম্মান বেশি, ফুলের থেকে বেশি, ফলের থেকে বেশি, গাছের থেকে বেশি, বাঘের থেকে বেশি, দুনিয়ার জন্তু জানোয়ারের থেকে বেশি। আমার আল্লাহ পাক কাবার থেকে বেশি সম্মান মানুষকে দিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহর ফেরেশতাদের থেকে মানুষের সম্মান বেশি দিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের থেকে মানুষের সম্মান বেশি দিয়েছে। আমরা যদি সবার সেরা হই, তাহলে আমাদের ব্যবহারটা সবার সেরা হবে না? আমাদের কথাটা সবার সেরা হবে না? আমাদের দেখাটা সবার সেরা হবে না? আমাদের চাল চলনটা সবার সেরা হবে না? হবে না? আমাদের চলন দেখে জঙ্গলের বাঘ বলবে এ তো মানুষ, ইনসান কো হাম লোগ নেই খায়েঙ্গে। বাঘ বলবে আরে মানুষ, একে আমরা খাবো না, এ তো মানুষ। কথা ঠিক না বলছি? যে মানুষ হয় সে তো আল্লাহ ওয়ালা হয়, আর যে আল্লাহ ওয়ালা হয় তার সব দোস্ত বান জায়গা। জোরে বলবেন না?
তবে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু ওয়া কুল্লু শাইইন ইয়ানফাউন নাস। এই দুনিয়ার মানুষেরা ভুল বুঝবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের যে বন্ধু হয়ে গেছে, মান কানা লিল্লাহ, যে আমার আল্লাহর দোস্ত বেনে গেছে, কানা আল্লাহু লাহু, আমার আল্লাহ তার বন্ধু বেনে গেছে। ওয়া কুল্লু শাইইন ইয়ানফাউন নাস, দুনিয়ার জমিনে যা কিছু দেখছেন আপনি সব কিছু আপনার দোস্ত বেনে যাবে। সাগর বন্ধু বেনে যাবে। সমুদ্রে মানুষ হেঁটে বেড়ায় না, দেখেননি? এখনো এমন মানুষ আছে যারা সমুদ্রে হেঁটে বেড়ায়, সমুদ্র তাদেরকে ক্ষতি করে না। এমন মানুষ আছে যারা বাঘের পিঠে চড়ে বেড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? আছে না নেই? জঙ্গলের ভিতর চলে যান, জঙ্গলের ভিতর চলে যান, দেখবেন জঙ্গলের ভিতরে বহু বহু আল্লাহর ওলিরা তারা চুপ করে আছে, কাউকে বুঝতে দেয় না যে এরা আল্লাহর ওলি। পাগলের মতন বেশ নিয়ে বসে আছে। বাঘ, ভাল্লুক, কুকুর, শিয়াল তারা যা খায় সব তার থেকে একটু ভাগ করে নিজেও খায়, তাদেরও দেয়। আমি তো উপরে আছি, আমি আরামে গদিতে আছি, তো বসবো কি? কথা বুঝছেন না? একটু কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, আল্লাহ আমাদের হেদায়েত করুন। বলেন আল্লাহুম্মা আমিন। এই ওয়াজ এ নসিহত যদি আমাদের জন্য পাথেয় হয়, এই ওয়াজ ও নসিহত যদি আমাদের জন্য মূল্যবান হয়, তাহলে জানবেন আমাদের সমাজও বদলে যাবে। আমাদের সমাজ বদলে যাবে। আজকে যে ছেলেটা খারাপ ছিল, কাল সকাল হবে সেই ছেলেটা আর খারাপ নেই, ও ছেলেটা ভালো হয়ে গেছে। যদি এটা হয় তাহলে জানবেন সমাজ বদলে যাচ্ছে, জানবেন সমাজ পরিবর্তন হচ্ছে। লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। এই ছেলেরা, জওয়ানেরা শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, যদি তোমরা নিজেরা ভালো হয়ে যাও আল্লাহ তোমাকে ভালো করে দেবে, আর যদি নিজে নিজে ভালো না হও আমার আল্লাহ তোমার ভালো করবে না। তুমি যদি খারাপ উপায়ে খারাপ পথে চলো আল্লাহ খারাপ দিকে নিয়ে যাবে, যদি তুমি ভালো পথে চলো আমার আল্লাহ সাহায্য করবে ভালো পথে। তবে জানবে আমার আল্লাহ হেদায়েত করতে পারে না, এটা যেন মনে করবে না। আমার আল্লাহ চাইলে তুমি যতই খারাপ পথের দিকে যাও, আল্লাহ যদি আপনার পছন্দ করেন, আপনাকে ইচ্ছা করেন একে ভালো করে দেব, মুহূর্তের মধ্যে আপনি পাল্টে যাবে। কি কথা ঠিক না ভুল? আল্লাহ যদি চায় যে আপনার ভালো করবে, তিনি যদি চান ভালো হবে না? আর নিজে যদি ভালো হয়ে যান সে তো আলহামদুলিল্লাহ আরো খুশির বিষয়। ওকে বলতে হলো না অথচ ভালো হয়ে গেল, ওকে বলতে হলো না ভালো হয়ে গেল। এর মতন কপাল ভালো আর কার হতে পারে? ও ছেলেরা, জওয়ানেরা, আমার মুরব্বী বাবাজিরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, দুনিয়ার মানুষ আমাকে আমি কি সেটা এখন হয়তো বুঝতে পারবে না, কিন্তু যেদিন ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাওয়ার পর মানুষের জবানে জবানে বলতে লাগবে, ওই ছেলেটা ভালো ছেলে ছিল, ওই মানুষটা ভালো মানুষ ছিল, উনি খুব ভালো সুন্দর কথা বলতেন, উনি খুব ভালো মানুষ ছিলেন, ওনার মতন ভালো মানুষ আর হই না। এই যে কথাটা যদি ইন্তেকালের পরে সাধারণ মানুষের জবান থেকে বলিয়ে নেয় আল্লাহ, তাহলে জানবেন আপনি কবরে শান্তিতে আছেন। আর যদি দুনিয়ার জমিনে আপনি বদমায়েশ হন, খারাপ হন, ইন্তেকাল হওয়ার পরে যদি লোকে বলে ঠিক হয়েছে, বেটা মরে গেছে মানে আমাদের সমাজে ও জঞ্জাল ছিল, বেঁচে গেছি, ও চালায়, নড়তে পারতাম না, চড়তে পারতাম না, কথা বলতে পারতাম না, এই যে এইরকম ভাষা যদি কেউ বলে, তার মতন পোড়া কপাল আর আছে? তাহলে আমরা কি চাই, ভালোটা না খারাপ? ও ছেলেরা, জওয়ানেরাও, এই মাজলিসটা এমন একটা মাজলিস, প্রশাসন যারা, পুলিশ যারা, তারা থানায় ধরে নিয়ে যায় চোর, পিঠে সোজা হয় না, পিঠে সোজা হয় না।
প্রশাসন ধরে নিয়ে গেল মাতাল, সারা রাত ধরে মারলো, তারপরেও সে সোজা হলো না। কথা বুঝছেন না বোঝেননি? ডাকাত, সেও সোজা হলো না। বলে স্যার লাগে দেবো ভাগ, কোনো অসুবিধা নেই, কিন্তু এতে বাধা দিও না। কথা বুঝছেন না বোঝেন না? খেদো বদমায়েশ, ওদের এত মার মারে, ওদের ধরে ওদের মিথ্যে মিথ্যে ভয় দেয়, তোর কেস দেবো, তোর কালকের তোর একেবারে আলিপুর কেন, তোর সেন্ট্রাল জেলে পাঠাবো, তোর যা হবে হবে। কোন নেতা আসে ধরে নেয়, কত বকাঝকা করে, তারপরেও কি সে ভালো হয়েছে? সেই বাড়ি এসে স্যার একদম আর কোনোদিন এরম করে, আর আমি আর কোনোদিন এরম করব না, যা ছিল তাই। কিন্তু এমনও এই মাজলিসটা এমন একটা রহমতের মাজলিস, এই মাজলিসের ভিতরে চোর এসে সে ভালো হয়ে গেল, জীবনে আর চুরি করলো না, চুরি ছেড়ে দিল, জীবনে সে মদ খেলো না, মদ ছেড়ে দিল, জীবনে সে ডাকাতি করলো না, ডাকাতি ছেড়ে দিল, সে কোনোদিন আর গালিগুলোজ করে না, ভালো হয়ে গেল। এই মাজলিসটা তো মানুষ গড়ার কারখানা, এটা হচ্ছে মানুষ গড়ার কারখানা। দুনিয়ার জমিনে টায়ার পাঞ্চার হলে সারার জায়গা আছে, দুনিয়ার জমিনে আপনার গাড়ি খারাপ হয়ে গেলে গ্যারেজ আছে সারার জন্য। পাইলটের যদি প্লেনে কিছু হয় তার জন্য সেখানেও মিস্ত্রি রেডি আছে। ও ছেলেরা জওয়ানেরা, কিন্তু মনের রোগ বলে একটা রোগ আছে, এই মানুষের মনের রোগটা সারানোর কোনো ডাক্তার নাই, সেটা একমাত্র এই রহমতের মাজলিস হতে পারে। আমরা পড়েছিলাম রাজার অসুখ, পড়েছিলাম রাজার অসুখ, হেকিম কবিরাজ বৈদ্য যা আছে ওষুধ পালালে এসে রাজার ট্রিটমেন্ট করছে, রাজার ট্রিটমেন্ট করেই যাচ্ছে, রাজা মশাই সুস্থ হচ্ছে না, সারা রাত ধরে ওষুধ খাবে না, রাজার বকাঝকা করে রানীমা ওষুধ খাইয়ে দিল জোর করে, বলে খাওয়াচ্ছিস খাওয়া, এ রোগ সুস্থ হচ্ছে না। আসলে রাজার অসুখটা কোথায়? রাজার অসুখটা কোথায়? মনের কোন ওষুধ আছে? আছে? অনেকে বলেন দেখবেন আমার বোঝাবে এমন কেটা আছে, হ্যাঁ আমার বোঝাবে, আমি যদি বুঝি তো বুঝি, যদি না বুঝি তা কে বোঝায়, এরকম বলে না? এই বোঝে মন। ও ছেলেরা জওয়ানেরা লেখাপড়া করে তিনজন, খাতা কলম মন লেখাপড়া করে তিনজন, যার মনটা ফ্রেশ হয়ে যায় ওই পড়াশোনার মাধ্যমে, লেখাপড়া করতে করতে যার দিলটা জ্ঞান গর্বে ভরে যায়, ওই মানুষটা মানসিকতার মানুষ বেনে যায়, ওই মানুষটা ভালো হয়ে যায়। ওই মানুষের ভিতরে কৃপণতা আসতে পারে না, যে মানুষটা বলে আমি শিক্ষিত। যিনি শিক্ষিত বলে দাবি করেন ওই মানুষটা কি মূর্খের মতো কাজ করতে পারে? যিনি বলেন আমি একজন MA পাস, তার খালু জিজ্ঞেস করলো, তার খালা জিজ্ঞেস করলো, তার মামা জিজ্ঞেস করলো যে কোচি তুই কি পাস? তো আমি MA পাস করেছি। খালু এবার আমি B.Ed করতেছি, খুব ভালো। ওই ছেলেটার কাজ কারবার যদি একটা হেউরু গোমড়া লোকের থেকে খারাপ হয়, তাহলে তারে ওই MA পাস বলে মানাবে? কথা ঢুকছে না ঢুকে নেই? তাহলে শিক্ষিত হয়েছে ওই ছেলেটা সমাজের আলো দেখাবে বলে, কথা রাইট? শিক্ষিত হয়েছে ওই ছেলেটা সমাজের কলুষ দূর করবে বলে, শিক্ষিত হয়েছে ওই ছেলেটা সে সমাজটাকে আলোয় আলোকিত করবে বলে, শিক্ষিত হয়েছে ওই ছেলেটা সমাজের অনুন্নতটাকে উন্নত করবে বলে। কিন্তু বলুন, এই শিক্ষিত ছেলেটা যদি অনুন্নত কাজ আরো করে যায়, যদি আধারের কাজ আরো করে যায়, এই শিক্ষিত ছেলেটা যদি খারাপ কাজ আরো করে যায়, তাহলে তার শিক্ষার কোনো মূল্য থাকলো? সে লেখাপড়া শিখে সমাজের উন্নতি করলো না ক্ষতি করলো? কিন্তু আজকে বর্তমান সমাজে দেখবেন যারা শিক্ষিত হয়ে লিডারশিপ নিয়েছে, নেতৃত্বে বসেছে, তারা শিক্ষিতের কলমে কত চুরি চালিয়ে যাচ্ছে তার ঠিক নেই। সমাজে ধোকার ধোকায় মানুষের বিব্রত করে ফেলেছে। আজকে যদি এরা পরিবর্তন হয়ে যেত, আজকে যদি এরা ভালো হয়ে যেত,
তাহলে সমাজটা কত সুন্দর হতো না? মানুষ আনন্দের সাথে নামাজ কালাম পড়তে যেত, রোজা রাখতে যেত, তাসবিহ তাহলিল করতে যেত। ওই মানুষগুলো বলছে যে এ শিক্ষিত হয়ে নামাজ পড়ছে, আমার এদিক চুরি করতেছে, তো নামাজ পড়ে আর লাভ কি, আমরা পড়িনি ভালো আছে। এ কথা বলবে না বলবে না? আমি ওই শিক্ষিত ছেলেটাকে বলবো, যা তোমার ভিতরে যে শিক্ষাটা থাকার দরকার ছিল, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মিলে নাহি কেহ পর, কেউ তোমার কাছে পর হতে পারে না। আল্লাহ তোমাকে সম্মানের পিঁড়িতে বসিয়েছে, তুমি হয়েছো নেতা। তোমার কাছে ছোট থেকে দরিদ্র থেকে আর ঊর্ধ্ব পর্যন্ত যে যেমন মানুষ তাকে তেমন সম্মান দেওয়ার জন্যই আল্লাহ ওই চেয়ারে বসিয়েছে। কথা বুঝে এসেছে না আসেনি? বাড়িতে 4টে ছেলে আছে, এই 4টে ছেলের সব ছেলে কি চালাক হয়? হয় না। ওই 5টা ছেলে বা 4টে ছেলের ভিতরে একটা ছেলে একটু চালাক চতুর মতো হয়। সে মেজো ছেলে হতে পারে, সেজো ছেলে হতে পারে, ছোট ছেলে হতে পারে, সে একটু স্মার্ট হয়। এই স্মার্টটা আল্লাহ তাকে করেছে ওর ওই পরিবারটাকে কন্ট্রোল করার জন্যে। এখন ও যদি ওই পরিবারের বড় ভাত থেকে কিছু লুটে নেওয়ার ধান্দা করে, মেজো ভাত থেকে যদি কিছু লুটে নেওয়ার ধান্দা করে, সেজো ভাত থেকে যদি কিছু লুটে নেওয়ার ধান্দা করে, ও ভাই না ও কাপুরুষ? কথা বুঝে আসছে না আসে না? ও ভাই না কাপুরুষ? ও তো কাপুরুষের মতো কাজ করলো। যদি সত্যিকারের সুপুরুষ হয়, বড় ভাইয়ের হকটা সে দায়িত্ব নিয়ে বুঝে দেবে, মেজো ভাইয়ের হকটা সে দায়িত্ব নিয়ে বুঝে দেবে, সেজো ভাইয়ের হকটা সে দায়িত্ব নিয়ে বুঝে দেবে। ছোট হয়েও সে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাইকে বোঝাবে, তোদের 1 হাত হলেও বেশি দিছি, আমি কম দিছি। এ হলো মানুষ। একে এ মানুষ। কিন্তু আজকের সেই মানুষটা কোথায়? এই ধরনের মানুষটা কোথায়? নেই বলবো না, আছে, তবে কম, তবে কম। ও ছেলেরা, জনেরা, খুব ভালো করে শোনার চেষ্টা করুন। যখন আপনি ইন্তেকাল হয়ে যাবেন, আপনার ইন্তেকালের সময় 2টা ফেরেশতা আসবে আল্লাহর পক্ষ থেকে। ওই 2টা ফেরেশতা আমার আল্লাহ পাক পাঠাবেন। ওই 2জন ফেরেশতা এসে একজন ফেরেশতা ইন্তেকালের আগ পর্যন্ত লিখতে থাকবে, ওই মানুষটা কিভাবে মারা গেল, ওই মানুষটা কিভাবে মারা গেছে, ওই মানুষটা জবানে তখন কি বলছিল, ওই মানুষটা পেশাব না পায়খানা অবস্থায় মারা গেছে, ওই মানুষটার গাল দিয়ে গ্যাজাবার হলো কি হলো না, ওই মানুষটার চোখটা দাঁড়িয়ে গেছে কি যায় নাই, ওই মানুষটার নিঃশ্বাস, ওই মানুষটার দমের কষ্ট হলো কি হলো না। ফেরেশতারা লিখতে লেগে যাবে। ও ছেলেরা, জনেরা, যদি ওই মরণটা যদি মানুষের মতো মরণ নিতে চাও, যখন আপনি ইন্তেকাল হয়ে যাবেন, ওই ইন্তেকালের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের বলে দেবেন, এই ফেরেশতারা চলে যাও, আমার রহমতের ফেরেশতারা চলে যাও। দুনিয়ার জমিনে ওই মানুষটা ভালো মানুষ ছিল, ওই মানুষটা ভালো মানুষ ছিল, ভালো মানুষ, আমারও সৎ বান্দা, ওর জবানে কলেমা পড়া লাগবে, সেজন্য চলে যাও। আমার আজরাইল পৌঁছে যাওয়ার আগে ওর জবানে যেন কলেমা পড়তে কষ্ট না হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ফেরেশতারা, 2জন ফেরেশতা এসে শুধু ডায়েরি লিখবে যে লোকটা যখন মারা যাচ্ছে, কি করে মারা যাচ্ছে, কি অবস্থায় মারা যাচ্ছে, লেখা হলো। আপনার ধরুন ইন্তেকাল হয়েছে মাঠে, আল্লাহ না করুক, কারো মাঠে মরণ হয়নি, কারো ঘাটে মরণ হয়নি, কারো পুকুরে মরণ হয়নি, কারো ছাদে মরণ হয়নি, কারো কারেন্টে মরণ হয়নি, হয় না? হয় না? যেখানে মরেছে সে পর্যন্ত একজন লিখলো। তারপরে সে কোন বাড়ির মেহমান ছিল, সে কোন গ্রামের মেহমান ছিল, সে কোন গ্রামের বাসিন্দা ছিল, সেই বাড়িতে ফেরেশতা আসবে, আর একজন ফেরেশতা ওখানে লেখা শুরু করবে, এর জন্য কাঁদছে কি জন্য মানুষ। দেখেছেন বাড়িতে সব মা বোনেরা মাঝে মাঝে কাঁদে ইনিয়ে বিনিয়ে, হায় রে হায়, হাঁস খাবে বলেছিল, রসগোল্লা চেয়েছিল, দই চেয়েছিল, দিতে পারেনি, ও আল্লাহ বলে কাঁদে না কাঁদে না? এরকম বিনিয়ে বিনিয়ে কাঁদে না কাঁদে না?
এই কান্নাটা নিষিদ্ধ, এই কান্নাটা নিষিদ্ধ। তবে যদি বান্দা চোখের পানি ফেলে, চোখের পানি ফেলে, সূরা ফাতিহাটা যদি জানা থাকে, সূরা ফাতিহাটা পড়বে আর চোখের পানি ফেলবে আর বলবে আল্লাহ আমি কোরআন তেলাওয়াত হয়তো ভালো জানি না, তবে সূরা ফাতিহাটা জানি আল্লাহ, এই সূরা ফাতিহা তেলাওয়াত করছি, আল্লাহ পাক যে নেকি দেবেন ওই নেকিটা, ওই নেকিটা, ওই নেকিটা আমার ভাই ইন্তেকাল করেছে, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার মা ইন্তেকাল করেছে, আমার দাদিমা ইন্তেকাল করেছে, আল্লাহ আমার দাদির আত্মাতে শান্তি দাও বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা খুশি হয়ে যাবে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। খুব ভালো করে বোঝেন ও ছেলেরা, জওয়ানেরা, ওই দ্বিতীয় ফেরেশতা ওই সময় আপনার ঘরের ভিতরে প্রবেশ করে ঘুরে 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 দেখতে লাগেন এই বাড়িতে নামাজের মুসাল্লা আছে কিনা, যে মানুষটা মারা গিয়েছে তার ঘরটা কিসে সাজানো এটা দেখবে আর লিখবে, ওই ঘরে কোনো ফটো রাখা আছে কিনা, ওই ঘরটায় তসবিহ দানা আছে কিনা, ওই ঘরে নামাজের মুসাল্লা আছে কিনা, ওই ঘরে কোরআন শরীফ আছে কিনা। আজকাল সমাজে দেখা যায় ওই ঘরগুলো প্রজাপতিতে সাজিয়ে দিয়েছে, ওই ঘরগুলো নানান প্রাণীদের দিয়ে সাজিয়েছে, এমনকি নিজেদের চেহারাগুলো ফটো তুলে বাঁধিয়ে রেখেছে। রেখেছে না রাখিনি? লা তাদখুলুল মালাইকা, সেই ঘরে প্রবেশ করে না আল্লাহর ফেরেশতা যে ঘরে তাসবির থাকে, ছবি থাকে, মডেল থাকে। অনেকে দেখবেন কোড়ের হাতি কাঁচের সেই শোকেস বলে, শোকেসের ভিতর রেখেছে। কথা বুঝছেন না বোঝেন না? রেখেছে না কোড়ের হাতি, কোড়ের হাঁস, কোড়ের সব এসব জন্তু জানোয়ার, তাদের সব শোকেস সাজিয়েছে। ওই শোকেসটা সাজানোর দরকার ছিল বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাব দিয়ে সাজানোর কথা ছিল। ওই কিতাবটা নামাজের, ওই শোকেসটা তো নামাজ শিক্ষা দিয়ে সাজানোর কথা ছিল। ওই শোকেসের ভিতরে কাঁচ খুললে নামাজের মুসাল্লা দেখা যাবে, কাঁচ খুললে তসবিহ দানা দেখা যাবে, কাঁচ খুললে এমন করে সেখানে কলেমা পড়ার জন্য ব্যবস্থাপনা আছে দেখা যাবে। ও ছেলেরা, জওয়ানেরা, কোরআন শরীফ সেখানে রাখবে। হায় রে হায়, মুসলমান সেখানে কোরআন রাখে না, মুসলমান সেখানে আজকের কোড়ের বাটি ঘটি বাসনের জোটে সেখানে কোরআন জায়গা পাই না। কথা ঠিক না ভুল বলছি? কোরআন শরীফ রাখবে। কদিন আগে এক জায়গায় জলসায় গেছি আমি, তো আমি যেখানে খাওয়া দাওয়া করে আর কি, নাস্তা দেয়, সেখানে বসলাম। এটা ব্যক্তিগত কথা বলছি, এতক্ষণ চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে, এটা ব্যক্তিগত কথা বলছি শিক্ষার জন্য। ভাই, সেই বাড়িতে বসার পরে একটা বউ পর্দার আড়াল থেকে বলছে যে হুজুর একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন। হুজুর, এই কোরআন শরীফ রয়েছে, একটা কোরআন শরীফ মাদ্রাসায় রেখে দেওয়া যাবে? কেন যাবে না? কোরআন শরীফ ভালো জিনিস, মাদ্রাসায় দেবে, ভালো। তো সেই কোরআন শরীফ সত্যি সত্যি দেখি নিয়ে এসেছে, পুরাতন। পুরাতন কোরআন শরীফ কি করবো, আমি কি করবো? তাহলে মাদ্রাসায় দিয়ে দেবেন, আপনি কোরআন শরীফটা মাদ্রাসায় দিয়ে দেবেন। তা আমি বললাম কেন? তো উত্তর দিচ্ছে যে হুজুর আমার এই ঘরে টিভি রয়েছে, তো ওই জন্য কোরআন শরীফটা মাদ্রাসায় দিলে ভালো হয়, ওই যে মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছি। কেন, বাড়ি কোরআন শরীফ রয়েছে, গোনা হচ্ছে। কথা বুঝছেন না বুঝেন না? যে আমি কথায় আছে না যে আমি যদি ভালো হই তো আমার কারো বোঝানো লাগে না, আর যদি আমি ভালো না হই শতবার বোঝালেও সে ভালো হবে না। ও বাপের বেটিও হীরের মার কিরে খেয়েছে যে আমি টেলিভিশন সরাবো না, কোরআন সরাবো।
কোরআন সরাবো, টেলিভিশন সরাবো না। ও ছেলেরা, জওয়ানেরা, ওই মাইয়েতটা যখন মারা যাবে, যদি সেই ঘরের টেলিভিশন দেখতে পায়, ফেরেশতারা লিখে নেবে। ও ছেলেরা, জওয়ানেরা, কবরে যাওয়ার পরে ওই টেলিভিশনের বিষয়ে জিজ্ঞেস করা হবে, কি এমন উপকার করতে বলো টেলিভিশন, এখন তোমাকে কে উপকার করবে? সেদিন আর কোনো প্রশ্নের উত্তর থাকবে না। আজকেই আমি লাউহাটিতে এক জায়গায় ওয়াজ করছিলাম, একজনের বাড়িতে দেখি ওই টেলিভিশন আছে। বলেছি, ভাই 40 দিন সময় দিলাম, এই 40 দিনের ভিতর যদি টেলিভিশন সরান আপনার উপকার হবে। সে বলছে, হুজুর আমি চেষ্টা করছি, 40 দিন লাগবে না, আমি খুব তাড়াতাড়ি খুলে ফেল দেবো। তাহলে ও বুঝেছে, ও হিদায়েত হয়েছে, কথা ঠিক না বল? আর যদি সে বলতো, হুজুর এই খবরটাও দেখি, ও থাক রয়েছে, তাহলে তো আলাদা কথা। ও ছেলেরা, জওয়ানেরা, আমরা আজকের আমাদের চলার প্রতি কত ভুল আমাদের আছে। একবার যদি অঙ্ক কষে দেখেন, আমাদের জান কেন, আমাদের নিজেদেরকে বাঁচানো দায় হয়ে যাবে। আমার আল্লাহর কাছে ধরা খাচ্ছেন কি করে দেখেন। মুসলমান এক শ্রেণীর কাফের বেঈমান আছে, তাদের চেষ্টা মুসলমানের ঈমানটা শুষে নেওয়ার জন্য। তাদের চিন্তাধারা মুসলমানের ঈমান কিভাবে শেষ করা যায়, মুসলমান কি করে বেঈমান হবে, সেই চিন্তায় তারা ব্যস্ত আছে। কিন্তু আজকে বর্তমান সারা বিশ্বের জমিনে যদি 800 কোটি মানুষ থাকে, এই 800 কোটির মধ্যে 400 কোটির বেশি মুসলমান আছে। সারা বিশ্বের মধ্যে অর্ধেকের বেশি যখন মুসলমান বেড়ে যাচ্ছে, এক দল তারা তৈরি হচ্ছে যে মুসলমান কমানো লাগবে, মুসলমান কমাতে হবে। তাই তারা আজকাল দেখছেন কিছু বলে যায়, বাচ্চা কাচ্চা বন্ধ করে দাও, নিও না, কঠোরভাবে তারা শাস্তির কথা বলে। বেশি বাচ্চা নিলে জন্ম সার্টিফিকেট হবে না। ও দুনিয়ার মানুষ এটা ভয় দেখায় যাতে তোমার ইমানি কমজোরটা কোথায় আছে এটা দেখার জন্য। ও ছেলেরা, জওয়ানেরা, শুধু এখানে নয়, প্রত্যেকটা পদে পদে আপনার ইমানটা শুষে নেওয়ার চক্রান্ত চলছে। ও ছেলেরা, জওয়ানেরা, একটু বোঝার চেষ্টা করুন। আজকে যারা মোবাইল কিনছে, দামি দামি মোবাইল, যারা ইএমআই নিয়ে মোবাইল কিনতে গেল, ওই ছেলেগুলো বলুন 50 টাকা দিলেন, মোবাইল দিয়ে দিল 25,000 দামের, আর সপ্তাহে আপনি ব্যালেন্স কেটে দিচ্ছেন, আপনাকে সুদের ভিতর টেনে নিল মুসলমান। ও যুবক ছেলেরা, আপনি সুদখোর হয়ে গেলেন। আপনি খেলেন না, দিলেন, যে দেয় আর যে খায় দুজনেরই শাস্তি সমান। যে দেয় আর যে খায় দুটোর শাস্তি সমান। তাহলে আমাদের ছেলেরা, মুসলমান ছেলেরা এরকম করে মোবাইল নেয় না, নাকি নেয়? আর এই ঘোষপুরের ছেলেরা তো সব ক্যাশে কেনে। হুজুর আল্লাহ আমাদের দেশে 50,000, 60,000, 70,000, 20,000 টাকার মোবাইল হুজুর দেখছেন না, এসব ক্যাশে কেনা। কথা বলছেন? আমাকে একটা ছেলে এই অঞ্চলের, এই ঘটক পুকুর চত্বরের ভিতরের, অর্থাৎ এই ভাঙড়ের এলাকার ভিতরের একজন মোবাইল প্রোপাইটার, মোবাইলের দোকান করেছিলেন, যা চকচকে দোকান, আলিশান দোকান করেছিলেন। সেই ছেলেটাকে কোম্পানি থেকে এসে বলল, আপনার কোনো চিন্তা করতে হবে না। মানে তার থেকে বড় কেউ ছিল না। সেই মোবাইল স্টোরটা এই ভাঙড়ের মধ্যে সেরা। তো তাকে এসে বলছে যে, জনাব আপনার কিচ্ছু করতে হবে না, আপনার মাসে 30, 40, 50, 60 শুধু অ্যাকাউন্টে ঢুকে যাবে, আপনি শুধু বসে থাকবেন, আমাদের ছেলেরা থাকবে। বলছি কি করে হবে? তাহলে আপনি শুধু একবার অ্যানাউন্সমেন্ট করে দেবেন যে এখানে জিরো ব্যালেন্সে মোবাইল দেওয়া হয়, জিরো ব্যালেন্সে মোবাইল দেওয়া হয়। ও ছেলেরা, জওয়ানেরা, যারা এই মোবাইল প্রোপাইটার হয়েছে, মোবাইলের দোকানদার, যারা জিরো ব্যালেন্সে এমন কারখানা খুলে ফেলেছে, এরা সুদখোর হয়ে গেল, সুদের সঙ্গে জড়িয়ে গেল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা বলল, হায় রে হায়, আমি আজ থেকে হুজুর আর জীবনে কোনোদিন, আমি এখনো পর্যন্ত খুলিনি, আর কোনোদিন খুলবো না। সে বন্ধ করে দিয়েছে।
তার কাছ থেকে মোবাইল নিত এলাকার মোবাইল দোকানদাররা, তাহলে সে কত বড় ডিলিয়ার। যেই এই অফার এলো যে আপনি বসে থাকবেন, মাসে 3 লাখ 4 লাখ ক্যাশে দেখিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে ঢুকছে, মাসে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ঢুকে যাবে, শুধু আপনি বসে থাকুন, আপনার কিচ্ছু করতে হবে। তাহলে সে কতটা ত্যাগ স্বীকার করেছে, সে কি লোভ করেছে না ত্যাগ করেছে? ত্যাগ করেছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ও ছেলেরা, জওয়ানেরা, আমার কথা ভুল বুঝবেন না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মিলে নাই কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। ও ছেলেরা, জওয়ানেরা, এমন একদিন সময় গিয়েছে যে ছেলেগুলো পাশাপাশি বেঞ্চে বসে থাকতো, হঠাৎ রাজনৈতিক মোড়ে পড়ে, আজ হঠাৎ রাজনীতির মোহে পড়ে সেই ছেলেগুলোর সঙ্গে সেই ছেলেগুলোর হয় না। এমন হচ্ছে না, হয় না? বল, তুই ওই করিস, আমি এই করি, তোর সাথে আমার হবে না। ও মুসলমান, হাতে নয় পায়ে ধরে বলে যাব, রাজনৈতিক মোহে পড়ে যেন এমন ডিভাইডেড করো না। আল্লাহর রাসূল নিষেধ করে দিয়েছেন, মুসলমান কোনোদিন যেন আলাদা হয় না। মুসলমান এক থাকবে, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই, এটা স্মরণ রেখে দিও মুসলমান। খবরদার যেন গ্রামে অশান্তি পাকিও না, রাজনৈতিক দ্বন্দ্বে পড়ি যেন অশান্তির মোহে পড়ে যেও না। ও ছেলেরা, জওয়ানেরা, হাতে নয় পায়ে ধরে বলে যাব, আল্লাহর ওলি হযরত আল্লামা খালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। তিনি ওয়াজ করছিলেন, বাবারা, একজনের যদি 10টা ছেলে হয়, ওই 10টা ছেলের বাপ একদিন ডেকেছে, ডেকে বলল, ছেলেরা আমার কাছে আয়, তোদের আজকে কিছু কথা আছে। এই ওয়াজটা খালিক সাহেব হুজুরের ওয়াজ, আমি যেটা এখন বলছি। হুজুর বেশিরভাগ সময় বলতেন, বাবা মুসলমান খুব সাবধান, গ্রামে যদি 1000 ভোটার থাকে, এই 1000 ভোটার মুসলমান সব ভাই ভাই, জোরে বলবে না? এরা সব মিলেমিশে থাকবে। হুজুর ওয়াজ করছে আর বলছে, বাবা, আমার পীর মেজলা হুজুর বলতো, বাবা বলো, 10টা ছেলের ডাকা হলো, 10টা লাঠি 10টা ছেলের হাতে তুলে দেওয়া হলো, বলে দেওয়া হলো পুরস্কার দেওয়া হবে যে আগে ভাঙতে পারবে। পুরস্কার দেওয়া হবে যে আগে ভাঙতে পারবে। আচ্ছা বলুন তো, ওই ছেলেগুলো একটা লাঠি ভাঙা সহজ না? একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? ও তো ধরবে আর পট করে ভেঙে ফেলবে, কথা ঠিক না বল? কিন্তু যদি একটা ছেলের হাতে 10টা করে যদি লাঠি দেওয়া হয়, ওই 10টা লাঠি যদি ভাঙতে বলা হয়, একসঙ্গে কি ভাঙতে পারবে? পারবে? ও মুসলমান, মনে রাখুন, আমি হতভাগা গুনাহগার ভাঙড়ের অধম বলে গেলাম, আল্লামা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহির জুতোবা চাকর বলে গেলাম, তার ধুলো আমার মাথায় থাকো। মুসলমান, আপনাদের আমি হাতে নয় পায়ে ধরে বলে যাব, রাজনৈতিক দ্বন্দ্বে পড়ে যেন কোনোদিন ঝামেলায় জড়িয়ে পড়ো না। ও ছেলেরা, জওয়ানেরা, এ পাড়া ও পাড়া বোমাবাজি করো না, মারপিট করো না, ঝগড়া ঝামেলা করো না, মিলেমিশে থাকো। যে গ্রামে জানবে সবাই মিলে আছে, যে রাজনীতি করুক না কেন, যদি সবাই মিলেমিশে থাকে, জানবেন ওই গ্রামে যত বড় লিডার আসুক কোনোদিন দ্বন্দ্ব বাঁধাতে পারবে না। পারবে? শয়তান ইবলিশ আসলেও পারবে। যদি আজাদিল নিজে এসে বলে মারপিট কর, পারবে? তাহলে আমাদেরকে বুঝতে হবে না, হবে না? চেষ্টা চলছে সব দিক দিয়ে, যদি এদের বাপ বেটা আলাদা করা যায়, যদি এদের পাড়ায় পাড়ায় আলাদা করা যায়, যদি এদের ভাই ভাই আলাদা করা যায়, ফায়দা তো আমার। কথা বুঝছেন না, বোঝেন না? ফায়দা তো আমার। যদি এদের ডিভাইডেড করে যায়, আমার লাভ হবে। ও আমার পিছনে থাকবে, 2 টাকার কিছু একটা কিনে দেবো, ওই খাবে বসে বসে, ব্যাস মিটে গেল। আর আমি তো পকেটে অনেক পাবো। কথা বুঝছেন না, বোঝেন না? আপনার 2 টাকায় মুখ বন্ধ, আর তার পকেটে 2 লাখ ঢুকে যাবে। কথা বুঝছেন? আর যদি গ্রামে সবাই মিল থাকে,
একটাও ভাঙা রাস্তা পড়ে থাকবে? পাশের বাড়ির যদি রাস্তা কারো নাও থাকে, গ্রামে যদি মিল থাকে, সবাই মিলে রাস্তা মাথায় করে ঝুড়ি নিয়ে বয়ে দেবে না? সরকার কখন করে দেবে ও ভরসায় থাকবে কেউ? গ্রামে মিল থাকলে এর কথা বলে না, থাকবে? মিলে মিশে থাকুন, মিলে মিশে থাকুন, এর বিকল্প আর কিছু নেই। বর্তমান সময় যত মুসলমানের মধ্যে দ্বন্দ্ব পাকানো যাবে, তত মুসলমানের মধ্যে সুদ ঢোকানো সহজ, ঘুষ ঢোকানো সহজ, জেনা ঢোকানো সহজ, ব্যভিচার ঢোকানো সহজ, সহজ হয়ে যাবে গুনার কাজটা করার জন্য। আপনারা চারি ভাই, আপনার বাড়িতে কেউ ঢুকতে গেলে কথা বলে ঢুকতে হতো, আর যদি চারি ভাই আলাদা হয়ে যান, আপনার বিবির কাছে কখন অষাঢ়ে অন্য কেউ ঢুকে যাবে কেউ বুঝতে পারবে না। কথা ঠিক না ভুল বলছি? পাঁচিল তো যার সে আলাদা, ও মেজো ভাই বড় ভাই কেউ দেখে নে, সেজো ভাই ছোটটারও দেখে নে, বড় ছোটরও দেখে নে, সব তো আলাদা। মেজো সাহেব সবজির ব্যবসা করে চলে গেল কলকাতায়, আর নেতা ঢুকে গেল ঘরের ভিতর। ভাবি ভাই কোথায়? চল বাড়ি নি, দাও চাটা দাও, দিন দেখি একটু খাই। সরকারি ঘরটা দিছি, লাও মশারি খাটাও। কথা বুঝতে পারছেন না? সমাজ সংস্কার করতে গেলে এক থাকতে হবে। কথা ঠিক না ভুল বলছি? এক থাকতে হবে। ভাই ভাই জীবনে ডিভাইডেড হবেন না। ভাই ভাই জানবেন এক মারপেটের আপনারা ছিলেন, ওই বউদের কথা শুনে আরো আলাদা হয়ে যন্ত্রণা। আমি যতক্ষণ থাকবো চেষ্টা করব কিভাবে মানুষ ভালো হবে, কিভাবে মানুষ ভালো হবে সেই কথা বলছি আমি। আগে ছিল এক বারান্দা, একটা ঘর লম্বা, চারি ভাই। লোক কুটুম আসলে বারান্দা দেখে খুশি হতো, বলতে এই কি করেছিস এরা, এখান তুই একসাথে 100 লোক বসে যাবে। কথা ঠিক না ভুল বলছি? আর সেই চারি ভাই আজকে দেখুন অবস্থা, কোত্থেকে সব হতচ্ছাড়ি ধরেছে একটা একটা করে, আর সব ঘরে এলো, তারা হয়ে গেছে সব রাষ্ট্রপতি, এ হয়েছে প্রজা। কথা বলছেন না? যা বলতেছে তাই বলে, আমি তোমার, আমার বাপ এত টাকা দামের খাট দিয়েছে, আমার আব্বা এত টাকা দামের বাইক দিয়েছে, আমার আব্বা এত টাকা দিয়েছে, আমার আব্বা এই দিয়েছে সেই দিয়েছে, তা তুমি আমার একটা এরম বড় আনতে পারো না? কথা বলছেন না, বোঝেন না? ও কোথায় পেয়েছে? নিশ্চয়ই ও পাশের বাড়ি যাতায়াত করে, সঙ্গ দোষ খারাপ, সেই বুড়া টিভি টিভি দেখে ওর লোভ লেগে গেছে। কথা বলছেন না, বোঝেন না? ও ছেলেরা, জওয়ানেরা, এবারে তো আসল ওয়াজের দিকে যাব, একটু ভালো করে বোঝার চেষ্টা।